হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো আগে বলে রাখি, গুড মর্নিং সবাইকে। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এটা ছিল সরস্বতী পুজোর দিনের ব্লগ। তো দেখো, ঘুম থেকে উঠে যে আগে ব্রাশটা করে নিয়েছিলাম, তারপর এই যে মুখটা ধুয়ে নিলাম, তারপর বাসি কাজকর্ম করে এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আর আমি তো প্রত্যেক দিন সকালে দুধ চা খাই, তার জন্য দুধ চা বসিয়েছি। আর এদিকে দেখো প্রত্যেক দিনের মতো যে আমি জল খেয়ে নিচ্ছি। আর আজকে তো রবিবার, আজকে তো বরমশাই বাড়িতেই থাকবে। তো আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। এদিকে আমি চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছিলাম, আর এদিকে দেখো এই যে চা হয়ে গেছে। সকাল নেই, ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গেছে। আজকে এতটা দেরি হয়ে গেছে কেউ বুঝতে পারিনি। তো কালকে রাত্রে আমরা অনেকটা দেরি করে ঘুমিয়েছিলাম, রাত 1টা অবধি মুভি দেখেছিলাম, তারপরে ঘুমিয়েছিলাম। ওর জন্য ঘুম থেকে উঠে দেখি যে 10টা বেজে গেছে এরকম। এদিকে দেখো, সোনা পাপাকে আমি বাটিতে কয়েকটা সাদা মুড়ি দিয়ে দিয়েছিলাম সকালবেলা খেতে। আর এদিকে দেখো ওই যে মুড়ি খাচ্ছে আর কতগুলো মুড়ি ছিটাচ্ছে, আবার ওর পাপাকেও খাইয়ে দিচ্ছে। সোনা পাপা কিন্তু ওর পাপাকে আমাকে খাইয়ে দেয় প্রথমে, তারপরেও নিজে খায় এরকম। তারপর দেখো এই যে সকালে আমরা চা মুড়ি খেয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, ওটা ভিডিওটা আর করা হয়নি। তারপর দেখো যে আমার বর গিয়েছিল বাজারে কাঁচা হলুদ আনতে। তো এই যে কাঁচা হলুদ নিয়ে এসছে, এখন আমি কাঁচা হলুদটাকে বেটে নেব, মানে ছেঁচে নেব। তো আমরা তো আগে নিম পাতা হলুদ বেটে তারপরে গায়ে দিয়ে স্নান করতাম। তো এখানে আমি নিম পাতা কোথায় পাবো, ওর জন্য এই যে শুধু কাঁচা হলুদগুলো এই যে আমি থেতো করে নিচ্ছি শিলপাটা দিয়ে। তো দেখো এখানে হচ্ছে আমি অনেকগুলো কাঁচা হলুদ নিয়েছিলাম। তো সোনা পাপাকে দিব, আবার আমি, ওর পাপা তো লাগবে এই কটা কাঁচা হলুদ। আর তোমরা কে কে আজকে কাঁচা হলুদ দিয়ে স্নান করছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমার অনেকটা এই যে থেতো করা হয়ে গেছে। তো দেখো এই যে হলুদগুলো থেতো করা হয়ে গেছে, এই যে আমি বাটিতে তুলে নিয়েছি। আর এদিকে দেখো আমার হাতের অবস্থা। আর জানো তো, আমরা না আগে আমার মা হলুদের মধ্যে এই যে একটু তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিত, তো আমিও সেটাই করলাম। আর এদিকে দেখছো আমার হাতের অবস্থা। তারপরে এখানে সোনা পাপার জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো সোনা পাপাকে আমি এই যে হলুদ দিয়ে এই যে স্নান করিয়ে দিচ্ছিলাম। আর সোনা পাপা তো কিছুতেই হলুদ দিবে না, ও বলছিল না না। আমি বলছিলাম দাও বাবা, আজকে দিতে হয় এরকম। তারপরে যে চুপ করেছিল, আর না হলে আগে ও কান্না করছিল। আর এদিকে দেখো ফোনের দিকে তাকিয়ে বলছে দে দে, মানে ফোনটা ও চাচ্ছে এরকম। তারপর ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে এই যে এখানে দেখো আমি রেডি করে দিয়েছি ওকে। হলুদ কালারের একটা কুর্তা পরিয়েছিলাম। এই কুর্তাটা তোমরা হচ্ছে আগেও দেখেছো, সোনা পাপাকে অষ্টমীর দিন পরিয়েছিলাম, অষ্টমীর জন্য নেওয়া হয়েছিল। তারপর এই যে আমিও স্নান টান করে রেডি হচ্ছিলাম, মশাইয়ের সাথে বের হবো। আর এদিকে দেখো সোনা বাবা আমাকে টেনে ধরে রাখছিল, মানে ওকে কোলে নিতে বলছিল আমাকে। তো আমি বলছিলাম পাপা আমি রেডি হয়ে নিই আগে। দেখো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি এখানে। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো এখন এই যে আমরা বের হবো, এদিকে তো আমি রেডি। আর হ্যাঁ, একমাত্র আমিই আছি যে কিনা সরস্বতী পুজোর দিন এই যে চুড়িদার পরেছে। আর এদিকে দেখো আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছিলাম, এই যে হলুদ কালারের একটা কুর্তা পরিয়েছি। তো ও না ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো আমার বর, ওকে বলছিলাম যে কুর্তা পরো, তো ও পরবে না ওর জন্য। তো আমরা বের হই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো সোনা পাপা গাড়ির আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে গেছে। তারপর দেখো এই যে এদিকে আমাদের বন্ধুকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। বন্ধুকে বলো তো, বন্ধু হচ্ছে আমাদের গাড়ি, যাকে ছাড়া আমরা এক পাও চলতে পারি না। তো দেখো এই যে আমরা যাচ্ছি আমার বরের অফিসের ওখানে, মানে আমার বরের যেখানে অফিস আছে তার পাশে একটা কম্পিউটার সেন্টার আছে। তো ওখানেই বলেছিল আমাদেরকে যেতে। তো ওখানে এই যে আমরা যাচ্ছি, আর দেখো এখানে আমরা চলেও এসেছি। তারপরে যে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। মানে গিয়ে দেখি যে পুজো হচ্ছে, সবাই অঞ্জলি দিচ্ছে। তারপর দেখো এই যে আমি এই যে পাশে চেয়ারে বসেছিলাম। আর এখানে না কম্পিউটার সেন্টার, তারপরে পার্লারের কাজও শেখানো হয়, তারপরে দর্জির কাজ শেখানো হয়, মানে অনেক কিছু শেখানো হয়। তারপর দেখো এখানে এই যে ভিতরে ঢুকে এই যে আমরা ঠাকুর প্রণাম করে নিয়েছিলাম, সোনা পাপাকেও ঠাকুরটা প্রণাম করে দিয়েছিলাম। তো আমরা এই যে অফিস রুমে গিয়ে বসেছিলাম। আর এদিকে আমার বর একজনের সাথে গল্প করছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম।
হ্যাঁ আমাদের তো এদিকে দেখো আমার সোনা পাপা খেলছিল। এক বছর ভ্যালিডিটি থাকে। তারপর দেখো এই যে আমরা প্রসাদ টোসাদ খেয়ে যে এখন চলে যাব এখান থেকে। তো কিছু ফটো আর ভিডিও করছিলাম। তারপর দেখো এই যে আমরা চলে এসেছিলাম স্মার্ট বাজারে, কিছু জিনিস নেওয়ার ছিল। তো এই যে এখানে এসে যে জিনিসগুলো নিয়ে নিচ্ছিলাম। তারপরে এদিকে দেখো সোনা পাপার কীর্তিটা। এখানে দেখো এই যে সোনা পাপা মানে সব কিছু যা দেখছে তাই নেবে, এরকম টানাটানি করছে। তারপরে ওকে আমি একটা নিভিয়া ক্রিম ওর হাতে দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো বারবার ফেলছে ওঠাচ্ছে, আর এদিকে দেখো ওয়াইপসগুলো ও বারবার টেনে টেনে ফেলছে। আমি বলছি যে না ও যাবেই না, আমি বলছি যে তোমার বাড়িতে আছে, ও না ওর ওগুলোই লাগবে। তো ও তো কিছুতেই ওখান থেকে আসবে না। আর এখানে দেখো রাগ দেখাচ্ছে, চুল টানছে। তারপর ওখান থেকে আমরা জিনিস নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। ওর আসার আগে আমি একটা দোকানে থেকে ফুচকা খেয়েছিলাম, ওটা ভিডিওটা করা হয়নি। তো দেখো তারপর দেখো বন্ধুরা, বাড়ি এই চলে যে এসেছি। বাড়িতে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার পেজটিকে ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি গিয়ে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। আর আমার পাশে থেকো, তোমাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা বন্ধুরা, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো সবাই।